নমস্কার দর্শক বন্ধু, এখনকার সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস আপডেট সুপ্রিম কোর্ট থেকে কিন্তু চলে এসেছে আজকে, অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু ডিএ মামলার চূড়ান্ত রায়দান সেটা কিন্তু সুপ্রিম কোর্টে হতে চলেছে এবং এই রায়ের মাধ্যমে জানা যাবে যে কেন্দ্রীয় হারে সমহারে অর্থাৎ সমান হারে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারী পাবেন কিনা। সেই অর্থাৎ বৃহস্পতিবার আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে ফাইনাল রায়দান হবে। বৃহস্পতিবার সেখানে জানাতে যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার যে ঘোষণা সেটা সুপ্রিম কোর্টে 11 নম্বর এজলাসে মামলাটি উঠবে এবং বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে এই মামলাটির দিকে থাকবে এবং এই মামলাটির দিকে তাকিয়ে থাকবে লক্ষ লক্ষ অর্থাৎ লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগী। গত 8ই সেপ্টেম্বর আদালতে এই মামলার শুনানি পর্ব শেষ হয় এবং রায়দান স্থগিত রাখা হয়। শুনানি শেষ হওয়ার আগেই কিন্তু সব পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা করা হয় সুপ্রিম কোর্টে, তারপরে কিন্তু রায়দানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের 16ই মে আদালতে কিন্তু রাজ্য সরকারের নির্দেশ দিয়েছিল যে ডিএ মামলা 25% মিটিয়ে দিতে হবে, কিন্তু রাজ্য সরকারের তরফে আইনজীবী আদালতে জানান যে ডিএ কোনো অধিকারই নয় এবং তাই রাজ্য সরকার দিতে বাধ্য নয়। এরপর কিন্তু রাজ্য সরকার ফের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। রাজ্যের তরফ থেকে এক আইনজীবী কপিল সিব্বল আদালতের সওয়ালে জানিয়েছে যে সব রাজ্যের এআইসিপিআই এসে দিয়ে দেয় না। যদি সব রাজ্য এই নিয়ম না মানে তাহলে পশ্চিমবঙ্গ কেন মানবে? সেই জন্য সব রাজ্যকে নোটিশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী পাল্টা যুক্তি দিয়েছেন ডিএ আইনি অধিকার। বেশিরভাগ রাজ্য কিন্তু রাজ্য সরকারি কর্মীদের এআইসিপিআই অনুসারে ডিএ দেয়, তাই পশ্চিমবঙ্গ সরকারকেও দিতে হবে। দীর্ঘদিন এই মামলা শুনানি চললেও সুপ্রিম কোর্টে শেষ হয় 2022 সালে কিন্তু ডিএ মামলায় কলকাতা হাইকোর্টে রাজস্বী কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছিল, জানিয়েছিল যে মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মীদের অধিকার, কেন্দ্রীয় হারে তা দিতেই হবে। সেই সময় 25% বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারকে। তারপর কিন্তু সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তো আশা করছি আজকে ভালো লাগবে, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।